সবার মনে একটি মানে বড় প্রশ্ন এখন যে এই বন্যাটা হঠাৎ করে এই সময় কেন হলো। কারণ আমরা বাংলাদেশে বন্যা বলতে সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাইতে উত্তরাঞ্চল আপনার কুড়িগ্রাম থেকে শুরু করে গাইবান্ধা হয়ে একদম মানিকগঞ্জ পর্যন্ত এই অঞ্চলটাকে জানি, এবং মে জুন মাসে আমরা আমাদের হাওড় এলাকার বন্যার কথা জেনেছি। এটাই মূলত আমাদের বন্যায় আক্রান্ত নিয়মিত এলাকা। কিন্তু আগস্ট মাসের এই একদমই শেষের দিকে এসে আমাদের ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম এবং কুমিল্লা এই অঞ্চলে যে এবার বন্যাটা হলো, এই বন্যাটা আসলে কেন হলো এটা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা আমরা দেখছি সামাজিক গণমাধ্যমে। আমাদের দেশের বিশেষজ্ঞরা নানা মত দিচ্ছেন, কিন্তু আমাদের আবহাওয়াবিদরা বলছেন এই বন্যাটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চল থেকে শুরু করে ভারতের ত্রিপুরা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় প্রায় 50 থেকে 70 কিলোমিটার এলাকা জুড়ে অনেকগুলো মেঘ স্তরে স্তরে জমা হয়ে সেখানে একটা বিশাল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এবং সেটা ঘটেছে 19 তারিখে। সেই 19 তারিখের আগেও টানা বৃষ্টি ছিল, কিন্তু ওই দিন থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টিটা হয় মূলত হচ্ছে মেঘ বিস্ফোরণের কারণে। এখন মেঘ বিস্ফোরণটা কি, আমরা যদি বিজ্ঞানীদের নানা ধরনের পর্যালোচনা দেখি, হিমালয়ের একদম মাথা থেকে শুরু করে ভারতের চেরাপুঞ্জি, আসাম হয়ে বাংলাদেশ দিয়ে মায়ানমার থেকে একদম পূর্ব এশিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত যে পুরো পৃথিবীর যে এই যে ভূখণ্ডটা আছে, যা মাঝখানে অনেকগুলো সমুদ্র আছে, এই এলাকাটা বেসিক্যালি বিশ্বের অন্যতম বৃষ্টিবহুল এলাকা। এবং এই এলাকাগুলোতে 3টা এলাকা থেকে মূলত মেঘ আসে। আরব সাগর থেকে আসে, বঙ্গোপসাগর থেকে আসে, ভারত মহাসাগর থেকে আসে। এই 3টা মেঘ ধরনটা কিন্তু নানা রকম। যেমন আরব সাগর থেকে আসা মেঘগুলোকে একটু বলা হয় একটু উষ্ণ, হ্যাঁ, বঙ্গোপসাগর থেকে আসে উষ্ণ, আবার পশ্চিম দিক থেকে এক ধরনের ঠান্ডা বাতাস আসে। তো এই 3টা বাতাস যদি কোনো একটা জায়গায় এসে একত্র হয়ে সেখানে কিন্তু প্রচুর মেঘ তৈরি করে। তো আমাদের এই যখন মেঘ বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তখন এইটা অনেকটা আসলে কল ছেড়ে দেওয়ার মতো। ক্লাউড ব্রাস্ট যে বিজ্ঞানীরা বলছেন, সেটা বেসিক্যালি এইটা এক ধরনের এরকম ফ্ল্যাশ করার মতো। আপনার পশ্চিম দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসছে, উপকূল থেকে দক্ষিণ থেকে গরম বাতাস নিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করেছে, এবং সঙ্গে একটি বঙ্গোপসাগরের লঘুচাপ তৈরি হয়েছিল। সেই লঘুচাপের সঙ্গে প্রচুর মেঘ এসেছে, এসে আমাদের ফেনী, কুমিল্লা এবং ত্রিপুরা এই অঞ্চলের আকাশে স্থির হয়েছিল প্রায় 2 দিন। এই স্থির থাকার সময়ে ও প্রচুর পরিমাণে মেঘ ঝরিয়ে, বৃষ্টি ঝরিয়ে আসলে তার সমস্ত যে জলীয় বাষ্প আছে সেটা সেখানে ফেলেছে, এবং এইটাই আমাদের বৃষ্টি হয়ে এই বন্যাটা সৃষ্টি করেছে। আমাদের উত্তরাঞ্চলের বন্যা এবং সিলেটের বন্যার ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে যে বন্যার পানিটা অনেক দীর্ঘ সময় ধরে আসে এবং এটা যায়ও অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে। কিন্তু এটা যেহেতু আমাদের মুহুরী নদী, গোমতী নদী, আমাদের খোয়াই থেকে শুরু করে সিলেট অঞ্চল, ওই অঞ্চলের থেকে শুরু করে ভারতের ত্রিপুরার যে বিলুনিয়া সহ যে নদীগুলো আছে, সেই নদীগুলো দিয়ে এসে এটা ডাইরেক্ট কিন্তু কুমিল্লা, ফেনী হয়ে গোমতী, মাতামুড়ি হয়ে ডাইরেক্ট বঙ্গোপসাগরে চলে গেছে বা চলে যাচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি যেরকম দ্রুত অবনতি হয়েছে, একইভাবে এটা দ্রুত উন্নতিও হবে বলে আমরা আশা করছি এবং আবহাওয়াবিদরা তাই বলছেন। আবার আরেকটা বড় পয়েন্ট আমাদের এখানে বলছেন যে, আমাদের উপদেষ্টারাও বলছেন, নদী রক্ষা কমিশন থেকে শুরু করে বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ বলছে যে ভারতের যেখানে ত্রিপুরা যেখানে প্রবল বৃষ্টি হয়েছে সেখানে তারা বাঁধ খুলে দিয়েছে, ডমরু বাঁধ। তো সেটা কিন্তু ওনারা বলছেন যে বাঁধটা খুলে দেওয়ার পরেই কিন্তু উচিত ছিল বাংলাদেশকে জিনিসটা জানানো। হ্যাঁ, এইটা বেসিক্যালি অটোমেটিক্যালি খুলে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখন পানির বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, তখন বাচ্চার গেটটা অটোমেটিক্যালি খুলে গিয়ে পানিটা আসতে থাকে। সো ওই যে পানিটা আসবে দ্রুত, এটা কিন্তু পুরো বন্যার প্রধান কারণ না। পুরো বন্যার প্রধান কারণ এই মেঘ বিস্ফোরণ, কিন্তু ওইটাই বন্যাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। মানে এটা একটা ইনক্রিমেন্টাল ইফেক্ট হয়েছে। সো ইনক্রিমেন্টাল ইফেক্টটা যদি যেহেতু হচ্ছে, এটা আসলে আমাদের যৌথ নদী কমিশনের নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা জানানোর কথা ছিল, যেটা আমাদের উপদেষ্টারা বলছেন। সো এইটা তারা জানান নাই। ফলে হয়েছে যে আমাদের এই বিস্তীর্ণ অঞ্চল, যেখানে প্রায় 30-40 বছর ধরে এই ধরনের কোনো বন্যা হয় না, ফলে এখানকার মানুষের আসলে ঠিকমতো প্রস্তুতি নেওয়ার তারা সুযোগ পায়নি। হ্যাঁ, তো এই সুযোগ না পাওয়ার কারণে তাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি এখনও চলমান আছে।
ফলে এই বন্যা থেকে আমাদের এখানে সবচেয়ে বড় শিক্ষা, এই ধরনের আবহাওয়াগত বিষয় নিয়ে আমাদের আরও সঠিক, নিখুঁত এবং প্রয়োজনীয় তথ্যসহ সহজ ভাষায় ফোরকাস্টিং দেওয়া উচিত। একই সঙ্গে যৌথ নদী কমিশনের মাধ্যমে ভারতের কাছ থেকে যাতে আমরা নিয়মিতভাবে এই ধরনের নদীর পানি প্রবাহের তথ্য পাই, যাতে আমরা ঠিকমতো ফোরকাস্টটা দিতে পারি, সেটা করা উচিত। একই সঙ্গে নদীর পাড়ে যে দখলদার আছে তাদেরকে সরিয়ে নদীতে পানি যাওয়ার পথটাও পরিষ্কার করতে হবে। ফলে এগুলোর মধ্য দিয়ে আমরা যদি ভবিষ্যতে একটা প্রস্তুতি নিই, আমাদের এই ধরনের বন্যা থেকে আমাদের ক্ষয়ক্ষতি আমরা আর কমাতে পারব।